আমাদের জীবনে প্রতিদিন ঘটে যাওয়া ঘটনাগুলোর মাঝে এমন কিছু কাণ্ড ঘটে যেগুলো দেখার পর শুধু আমরা নয়, পুরো দুনিয়া স্তব্ধ হয়ে যায়। এমনই কিছু রোমাঞ্চকর ও মজাদার ঘটনা দিয়ে সাজিয়েছি আমাদের আজকের ভিডিও। তো চলুন শুরু করা যাক নোমান শো প্রেজেন্টস শকিং মোমেন্ট কটন ক্যামেরা পার্ট 1। 2021 সালে থাইল্যান্ডের একটি বাড়ির ভিতরে সিসিটিভি ফুটেজ এটি। মাঝরাতে লাইটের আলোতে কিছু একটা শব্দ পেয়ে বাইরে বেরিয়ে আসে এই মহিলা। আসলে একটি বিষাক্ত সাপ ইঁদুরের খোঁজে তাদের বাড়ির ভিতরে ঢুকে পড়ে। সাপটি দরজার পাশ দিয়ে ময়লার ঝুড়ি পেলে আস্তে আস্তে ভিতরে ঢুকছিল, কিন্তু মহিলার কপাল ভালো, ঘর থেকে বেরোনোর সময় তার পায়ের নিচেই ছিল এই নাগরাজ, আর সে তার উপর দিয়েই বেরিয়ে আসে। কিন্তু এই সাপ মহারাজ নিজ ধ্যানে ব্যস্ত থেকে তাকে কিছু না করেই ছেড়ে দেয়। তবে এখানে বলতেই হয় মহিলার ভাগ্য আজ ভীষণ ভালো ছিল। এবার এখানে দেখুন একটি বাড়ির রেস্টুরেন্ট রুমের সিসিটিভি ফুটেজে দেখা মিলে এই ভয়ঙ্কর ঘটনার, যেখানে দেখা যায় একটি ক্ষুধার্ত অজগর তার শিকারের খোঁজে ঢুকে পড়ে এই বাড়িতে। সেখানে খাঁচার ভিতর আটকানো ছিল অনেকগুলো পোষা প্রাণী। তাদের চিৎকার শুনে সেখানে এই ছেলেটি আসে আর এসে এই সাপ থেকে তাদের উদ্ধার করার জন্য আপ্রাণ চেষ্টা চালায়। কিন্তু বিশাল দেহী অজগর এত বেশি ওজন আর শক্তিশালী ছিল যে ছেলেটির একার পক্ষে তাকে সরানো সম্ভব হচ্ছিল না। আর তারপরে সেখানে এই বৃদ্ধা মহিলাটি আসে এবং অনেক কষ্টের পর দুজনের চেষ্টায় সাপটিকে উদ্ধার করতে সক্ষম হয় তারা। 2024 সালে ভারতের কর্ণাটকা শহরের ঘটনা এটি, যেখানে পিন্টু শেট্টির এই সুপারি বাগানে কাজ করছিল দুজন মালি এবং সবকিছু বেশ স্বাভাবিকই ছিল। কিন্তু তারপর হঠাৎই সেই বাগানে ঢুকে পড়ে একটি হিংস্র বন্য হাতি, আর সে এসেই সেখানে থাকা একজন মালির উপর ভয়াবহ আক্রমণ চালায়। কিন্তু ভাগ্য ভালো যে সেই মালি একটুর জন্যই প্রাণে বেঁচে যায়। তবে বেচারা এতটাই ভয় পেয়ে যায় যে শেষমেশ আর উপায় না পেয়ে সেখানে থাকা একটি গাড়ির নিচেই নিজেকে লুকিয়ে ফেলে। এবার এখানে দেখুন একটি ক্ষুধার্ত চিতাবাঘ তার শিকারের খোঁজ করতে করতে হাঁপিয়ে গিয়ে মাঝ রাস্তায় বসেই বিশ্রাম নিচ্ছিল। তখন সেখানে একটি বাইক তার খুব কাছে চলে আসে। আসলে তারা খেয়ালই করেনি যে সামনে তাদের জন্য এত বড় বিপদ অপেক্ষা করছে। কিন্তু কাছাকাছি আসার পর যখনই তারা দেখতে পায় তখনই বাইক ঘুরিয়ে সেখান থেকে প্রাণ নিয়ে পালিয়ে যায়। চল ভাই চল, নিকল লে ভাই, নিকল নিকল না রে, নিকল। কিন্তু এখানে ঘটে ঠিক তার উল্টো। লোকটি জঙ্গলের রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিল, আর তখনই সেখানে আগে থেকে ওত পেতে থাকা একটি বাঘ লোকটির উপর আক্রমণ করে বসে। কিন্তু ভাগ্য ভালো, পড়ে যাওয়ার পর সে আর লোকটিকে কিছুই করেনি। মূলত ধাক্কা লেগে পড়ে যাওয়ায় দুজনই সমানভাবে ভয় পেয়ে যায়, না হলে লোকটি রাত 12টা বাজিয়েই ছাড়তো। 2024 সালে পাঞ্জাবের জালালাবাদে ঘটে এই ঘটনা। সন্ধ্যাবেলায় সেলুনে কাজ না থাকায় এই দুই নাপিত মশাই সেলুনের বাইরে বসেই সাপ লুডো খেলছিল, আর তখনই সেখানে একটি সত্যিকারের উড়ন্ত সাপকে উঠতে দেখা যায়। কিন্তু সাপটিকে ভালোভাবে দেখার জন্য যখনই তারা উঠে দাঁড়ায় তখনই আশ্চর্যজনকভাবে সাপটি তাদের পিছনে পড়ে যায়। আর এক দুবার নয়, বারবার তাদের আক্রমণ করতে দেখা যায় এই সাপটিকে। কিন্তু মজার ব্যাপার হলো এই সাপটির নাম নিশ্চিতভাবে কেউই বলতে পারেনি। সাপটির নাম আপনার জানা থাকলে অবশ্যই তা কমেন্টে জানিয়ে যাবেন। এবার এখানে দেখুন ঝড়জলের এক রাতে এই রিপোর্টার রাস্তার পাশে দাঁড়িয়ে আবহাওয়ার রিপোর্ট করছিল, কিন্তু তখনও তার জানা ছিল না তার জন্য অপেক্ষা করছিল ভয়াবহ এক বিপদ। সম্ভবত যমরাজের লিস্টে আজ তার নাম এন্ট্রি হয়নি, না হলে বজ্রপাতের চুম্বনে এতক্ষণে সে চিকেন প্রায় হয়ে যেত। অন্যদিকে দিনের আলোতে ডান্স প্র্যাকটিস করছিল এই দিদিরা। সবকিছু বেশ ঠিকঠাকই ছিল, কিন্তু সৃষ্টিকর্তার প্ল্যান ছিল সেদিন অন্য কিছু, যা দেখার পর নাচ গান করার আগে 10 বার ভাবাবে আপনাকে। তারা যখন গানের তালে এমন নাচে মত্ত তখন স্বাভাবিক পরিবেশেই ঘটে এমন ভয়ঙ্কর বজ্রপাত। আর যদি এই বজ্রপাতে তারা রোস্টার চিকেন হয়ে যেত তাহলে পরকালে তাদের অবস্থা কি হতো ভাবুন একবার। Oh no!